তা অবশ্যই দেখেন, ভালো না খেলে তো বাদ করতে হবে, এটা আমাদের সবারই মেনে নিতে হবে। সালাউদ্দিন স্যার প্রত্যেক ম্যাচে পরই উনি ফোন দেয়, কি কি ভুল হয়েছে ম্যাচে সেই জিনিসগুলো ধরায় দেয়। অবশ্যই তামিমের ব্যাট তো মানে সিএ ব্যাট সব ব্যাট তিনিই পান। আসলে থ্যাংক ইউ। নতুনত্ব বলতে কিছু না। আগে কয়েকটা ইনিংস দেখবেন যে আমি কয়েকটা ভালো শুরু করার পরে আউট হয়ে গেছি, ইনিংসটা ক্যারি করতে পারি নাই। তো তারপরে রিয়েলাইজ করছি আমি যদি পাওয়ার প্লেটা ভালো ইউজ করতে পারি, তারপর নিজেকে কিছুটা সময় দেই, তাহলে মনে হয় আমার জন্য বেটার হবে। তো এটাই লাস্ট ম্যাচে ট্রাই করছি, সাকসেস হয়েছি। তো চেষ্টা থাকবে যে যে প্ল্যানে লাস্ট ম্যাচ খেলছি সেম প্ল্যানে সামনে ম্যাচগুলো খেলার। আসলে ছক্কার কোনো রহস্য নেই, আমি সবসময় চেষ্টা করি মেরিট অন দ্য বল খেলা। তো যেটা আমি আমার জন্য পাইছি সেটাই খেলছি। আসলে এটা কি বলবো ভাই, তেমন কোনো রহস্য নাই। তো আসলে দেখেন, ওনার সাথে যখনই মাঠে একসাথে থাকি তখনই দেখবেন যে ওনার সাথে আমার কথা হয়, আর ওনার সাথে কথা বলতেই আমার ভালো লাগে। মানে আমি এনজয় করি ওনার সাথে কথা বলতে, আর আমার ওনার সাথে কথা বলে নিজের কনফিডেন্সটাও আমার বাড়ে। তো এটা আগে থেকে যখনই সামনাসামনি ওনার সাথে দেখা হয় তখনই চেষ্টা করি ওনার সাথে কিছুটা কথা বলার। সেঞ্চুরি অ্যাপ্রিসিয়েশন নিশ্চয়ই করেছেন, আপনি সেঞ্চুরি করেছেন, আপকামিং বালকান লাস্ট ইনিংস নিয়ে কি বলেছে আসলে? না, তেমন কিছু বলে উনি কনগ্রেস জানাইছে, আর বলছে যে যেরকম ফ্লোতে আছে সেটা যাতে সামনে কন্টিনিউ করি। চট্টগ্রামে সেঞ্চুরি করেছিলেন গত বছর, এবারে চট্টগ্রামে আসার আগে একটা সেঞ্চুরি হয়ে গেল, চট্টগ্রামে আরো একটা সেঞ্চুরি করে দুইটা সেঞ্চুরি করতে চান কিনা, কিংবা আরো বেশি? হ্যাঁ, আসলে আমার এরকম কখনো চিন্তা করি না যে সামনে কয়টা করব না করব। আমার সবসময় চেষ্টা থাকে যে নিজের বেস্টটা দিয়ে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করা। তো আমার সেম প্ল্যানে থাকবো আমি, যদি হয়ে যায় তাহলে তো মানে কপাল। রেসপন্সিবিলিটি তো বাড়ছে, এখন ন্যাশনাল টিমে খেলছেন নিয়মিত, তো সেই রেসপন্সিবিলিটি চাপটা কেন, কিংবা সেটা কতটা এনজয় করছেন, বা নিজে কি প্রত্যাশা করছেন? প্রত্যাশা এমন কিছু নয়। আসলে দেখেন, সব ধরনের ম্যাচেই প্রেশার জিনিসটা থাকবে। তো যে যতটুকু এটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে সে তত রিল্যাক্স থাকে। তো চেষ্টা করবো যে প্রেশারে আসুকটা কেন, আমি নিজে কাম থেকে নিজের বেস্টটা দিয়ে কিভাবে আমি আউটকামটা দিতে পারি। তো জাস্ট এটাই। কালকের ম্যাচটা নিয়ে আসলে কি বিগ ম্যাচ আপনাদের আসলে দেখেন, যদি এইভাবে চিন্তা করি যে বিগ ম্যাচ, তাইলে হয়তো অনেক প্রেশার থাকবে। জাস্ট আমরা ম্যাচ বাই ম্যাচে যদি আমরা চিন্তা করি, তাহলে কালকের দিনটাও আগের মতোই একটা ম্যাচ। তো চেষ্টা করবো যে আমাদের যে মোমেন্টামটা আছে লাস্ট ম্যাচ থেকে, আমরা যে ভালো একটা শুরু করতে পারছি, একটা ফার্স্ট উইন হয়েছে, একটা বড় জয় আসছে আমাদের, তো সেম মোমেন্টামটা যদি আমরা কালকে ইউটিলাইজ করতে পারি তাহলে ভালো কিছুই আশা করা যায়। ঢাকা ক্যাপিটালসের শুরুর দিকে আসলে কি সমস্যা ছিল, আর লাস্ট ম্যাচ এভাবে কামব্যাক করার কি কোনো গোপন সিক্রেট আছে কিনা? শুরুর 6টা ম্যাচ হারের কারণগুলো আসলে কিছু ছিল? আসলে কোনো গোপন রহস্য না। আপনারা দেখেন না, আমরা যেদিন ভালো ব্যাটিং করছি সেদিন তো ভালো বোলিং করতে পারি না, আবার যেদিন ভালো বোলিং করছি সেদিন ভালো ব্যাটিং করতে পারি নাই। তো আমরা যে প্ল্যান নিয়ে আমরা মাঠে নেমে, সেই প্ল্যানটা আমরা কোনোভাবে এক্সিকিউট করতে পারতেছিলাম না। তো লাস্ট ম্যাচ দেখবেন যে আমরা ব্যাটিংয়ে অনেক ভালো করছি, বোলিং এর দিক থেকে কিন্তু অনেক ভালো করছি। তো সে আমাদের দুইটা প্ল্যানই অনেক ভালো এক্সিকিউট হয়েছে। জাস্ট এটাই, আমরা যদি সেম প্ল্যানেই খেলি এবং সেম প্ল্যানগুলো মাঠে ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি, তাহলে মনে হয় যে ভালো কিছুই করা সম্ভব। একটু যোগ করতে চাচ্ছি যে আসলে লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নাই, এটা কি আপনাদের কাছে একটা মেসেজ যায় কিনা যে ফর্মে না থাকলে বাদ পড়ে তো হতে পারে? আপনাদের জন্য এই মেসেজটা আপনারা কিভাবে নিচ্ছেন যারা দলে আছেন? তা অবশ্যই দেখেন, ভালো না খেলে তো বাদ করতে হবে, এটা আমাদের সবারই মেনে নিতে হবে। তো দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি, যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান। তো অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি টিমে নাই। তো আশা করবো যে তাড়াতাড়ি, উনি যেভাবে লাস্ট দুইটা ম্যাচ খেলছে আপনারা দেখছেন, ওনার কনফিডেন্স লেভেলটা এখন অনেক হাই। তো আশা করি সামনে ম্যাচগুলো উনি আরো ভালো করবে। কথা হচ্ছে ন্যাশনাল টিম নিয়ে, সেটা হচ্ছে আপনি যখন প্রথম ওয়ার্ল্ড কাপ খেলেছেন 23-এ, তখন একেবারে হঠাৎ করেই যেতে হয়েছে আপনাকে, একদম তুলে দিতে পারেননি। এরপরে আবার টি20 ওয়ার্ল্ড কাপটা খেলেন, ওটা হয়তো খুব সময় যায়নি, কিন্তু এবার আপনি অনেক মানে একটা সিনিয়র প্লেয়ার হিসেবে আছেন, মানে অনেক ম্যাচ খেলেছেন। এবার কি মনে হয় যে একেবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রিপারেশন নিয়ে বা কনফিডেন্স বেশি নিয়ে একবার প্রপার যাচ্ছে সেখানে, মানে এবার কি এটা প্রত্যাশা করা যায় যে ভালো দেখা যাবে? আসলে প্রত্যাশা তো সবসময় বেশি থাকে, কোনোবার হয়তো বা সেটা পূরণ করতে পারি, কোনোবার হয় না। বাট এখন আমি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনো কমেন্টস করতে চাচ্ছি না, কারণ এখন বিপিএল চলতেছে। বিপিএলটা ভালোভাবে শেষ করার পরে তারপরে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মানে চিন্তা ভাবনা করবো।
হ্যাঁ অবশ্যই ভাই, দেখেন গ্রুপ তো রেগুলারই আমরা যতগুলো ম্যাচ খেলি সবগুলো ম্যাচই ধরেন কোনো না কোনো ভুল করে থাকি, তো প্রত্যেক ম্যাচেই থাকে যে ইমপ্রুভ করার অনেক জায়গা থাকে। আর লাস্ট যে দুইটা আইসিসি ইভেন্ট খেলছি আমি নিজেও নিজের উপর খুশি না যে যেভাবে আমি ব্যাটিং করছি, যেভাবে আমার রান করার দরকার ছিল সেভাবে করতে পারি নাই। কয়েকটা ম্যাচ আমি ভালো শুরু করছি, শুরু করে ক্যারি করতে পারি নাই। তো ওটা চেষ্টা থাকবে, যেটা ইনিংস আমি ভালো শুরু করব, নিজেকে সময় দিয়ে কিভাবে সেটা বিল্ড আপ করা যায়, জাস্ট এই চেষ্টাটাই থাকবে। হ্যাঁ আসলে দেখেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা খেলা এখানে হবে, কারণ আমাদের লাস্ট 5 ম্যাচ আছে, 5 ম্যাচের মধ্যে আমাদের অলমোস্ট সবগুলোই জিততে হবে। তো এখন ডু আর ডাই ম্যাচ আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই, তো চেষ্টা থাকবে যে আমরা পুরো টুর্নামেন্টটা যে 5টা ম্যাচ আছে সেখানে ম্যাচ বাই ম্যাচ আমরা এগোবো। কালকে যে খেলাটা আছে আমরা জাস্ট এটাই ফোকাস করতে চাই। তো প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ এগুলো যদি আমরা সাকসেস হইতে পারি তাহলে হয়তো ভালো কিছু হওয়া সম্ভব এখান থেকে। আমি ভাই আগের ম্যাচে লিটন দাসের সাথে দারুণ একটা পার্টনারশিপ ছিল, আপনারা দুজনেই সেঞ্চুরি পেয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে নন স্টার গেম থেকে লিটন দাসের ব্যাটিং দেখাটা কতটা এনজয়েবল ব্যাটারের জন্য? অবশ্যই দেখেন আমি নিজেকে অনেক লাকি, কারণ আমি আপনাদের বলছি যে আমি ওনার একটা বড় ফ্যান। তো অপর পাশ থেকে ওনার ব্যাটিংটা দেখাটাও একটা মানে অনেক এনজয় করছে ওনার ব্যাটিং। আর মানে কি বলবো, মানে চোখ জুড়ানো যেটা বলে আর কি, সব শটগুলো ওনার। আপনি নিজে দারুণ প্রথম কোশ্চেন যেটা যে আপনাকে যেটা আগেই বললাম যে ম্যাচ বাই ম্যাচ এগোনোর চিন্তা আমাদের, যদি আমরা ম্যাচ বাই ম্যাচ সাকসেস হতে পারি তাহলে হয়তো বা টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করতে পারবো আমরা। আর সেকেন্ড যে কোশ্চেনটা বললেন, চেষ্টা থাকবে অবশ্যই ভালো করার। আমি লাস্ট ইন্টারন্যাশনাল কিছু ম্যাচে ভালো শুরু করছি, বাট আমি মানে কন্টিনিউ করতে পারি না মোমেন্টামটা। তো চেষ্টা থাকবে যে ভালো শুরু যদি কোনো ইনিংসে ভালো শুরু হয় সেখানে আমি কিভাবে সময় নিয়ে আরো ভালো করতে পারি, জাস্ট এই প্ল্যানটাই থাকবে আমার। না এরকম কোনো না, চাপ আমি আমাদের বলছি যে চাপ তো সবসময় থাকে, তো এটা যে যতভাবে নিজেকে রিল্যাক্স রেখে এটা মানে কি করতে পারে সেটাই ততটাই ভালো। পিএসএল এর নাহিদ দল পেল, এরশাদও দল পেল, লিটনও দল পেল। দেখলাম আজকে লিটন আপনি রিশাদ একসাথে কথা বলছিলেন, নিশ্চয়ই কংগ্রেচুলেশনও করেছেন। কি কথা হয়েছিল? পিএসএল নিয়ে কোনো কথা হচ্ছিল না, শান্ত হচ্ছিল তো? আসলে আজকের আগে আমি কালকে ওনাদের কংগ্রেচুলেশন জানাইছি, আজকে তেমন কিছু কথা ছিল, জাস্ট লাস্ট ম্যাচের কিছু বিষয় নিয়ে কথা হচ্ছিল। আর আমরা সবাই তো সবসময় মজা করি, তো এই সব বিষয় নিয়ে আর কোনো কথা হয় নাই। ব্যাটের কথা বলছিলেন, ওইভাবে খুব বেশি কথা হয় না। আপনি নিজেও সে ব্যাট দিয়ে খেলেন এবং তামিম ইকবাল সে ব্যাট দিয়ে খেলেন। আপনি দেখছিলাম যে তামিমের দুইটা ব্যাট দিয়ে নকিও করতেছিলেন, আসলে কার ব্যাটটা বেশি কম করে ব্যাট করেছে? অবশ্যই তামিমের ব্যাট তো মানে সিএ ব্যাট সব ব্যাট দিনই পান। তো সিএ ব্যাট নিয়ে কথা হচ্ছিল যে ভাই আমার যদি এরকম ব্যাট দেওয়া যায় আপনি যদি বলে দেন তাহলে হয়তো এরকম ব্যাট পাঠাবে। তো জাস্ট এই কথাগুলো হচ্ছিল, তো উনি বলছে যে ঠিক আছে আমি বলে দিব, উনি এরকম ভাবে ব্যাট পাঠাবে। সব ব্যাটসম্যান আসলে ফাইন টিউনিং করতে চাই টুর্নামেন্টের আগে। আপনি অলরেডি 250 মতো রান করেছেন, 3-4 নম্বরে আছেন টপ ব্যাটার লিস্টে রান তোলে আসলে। কেউ আপনাকে আসলে কোনো আইডিয়া দিয়েছে কিনা, নতুন কিছু দিয়েছে কিনা? আমরা ঢাকায় দেখেছি কোচ সালাউদ্দিন আপনি চলে যাচ্ছিলেন, ডাক দিয়ে আপনার সাথে অনেকক্ষণ কথা বলেছে, কোনো কিছু নিয়ে আসলে নতুন করে অ্যাড করেছেন কিনা ব্যাটিং এ? অবশ্যই সালাউদ্দিন স্যার প্রত্যেক ম্যাচের পরই উনি ফোন দেয়, কি ভুল হয়েছে ম্যাচে সেই জিনিসগুলো ধরায় দেয়, আর কি ইমপ্রুভ করা যায় এখান থেকে সেটাও ধরায় দেয়। সুজন স্যার আছে, সুজন স্যার প্রত্যেক ম্যাচে নামার আগে আমাকে মানে মেন্টালি অনেক ভালোভাবে প্রিপেয়ার করে দেয় যে এই উইকেটে কিরকম ভাবে ব্যাটিং করা উচিত, কিরকম রান করলে পাওয়ার প্লে কিভাবে ইউজ করতে হবে, সবকিছু উনি বলে দেয়। আর আমাদের টিমের ফিল্ডিং কোচ আছে ডিকেন স্যার, তো ওনার সাথে মানে এই সব ব্যাটিং নিয়েও সব ধরনের কথা হয়, আর উনিও আমাকে অনেকভাবে মোটিভেট করে। তো সবকিছু মিলে সব আলহামদুলিল্লাহ। জাতীয় দলের একজন কোচ দেশি হওয়াতে এই সুবিধাটা পাচ্ছেন নিশ্চয়ই, সালাউদ্দিন স্যার যেভাবে কাজ করছে। হ্যাঁ অবশ্যই তিনার সাথে সবকিছু শেয়ার করা যায়, আর তিনি আমাদের সবকিছু জানে, আমাদের স্ট্রং জোন, উইক জোন এবং মেন্টাল কিভাবে আমরা থাকি সবকিছু উনি জানে, তো আরো ইজি হয়েছে আমাদের জন্য জিনিসটা।